अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, একবার কোনো এক ভিখারি কাফিরদের নিকট ভিক্ষা চাইল। তারা ঠাট্টা স্বরূপ হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম এর নিকট পাঠিয়ে দিল। যিনি সামনে উপস্থিত ছিলেন সে হাজির হয়ে ভিক্ষার হাত প্রসারিত করল। তিনি কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম 10 বার দরুদ শরীফ পাঠ করে তার হাতের তালুতে দম করে দিলেন আর বললেন, মুষ্টি বন্ধ করে নাও, আর যারা তোমাকে পাঠিয়েছে তাদের সামনে গিয়ে হাত খুলে নাও। কাফিরগণ হাসছিল, কারণ খালি ফুক মারলে কি হয়, কিন্তু যখন ভিখারি তাদের সামনে গিয়ে মুষ্টি খুলল তখন দেখা গেল তা স্বর্ণের দিনারে ভর্তি ছিল। এ কারামত দেখে কয়েকজন কাফির মুসলমান হয়ে গেল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, তাজেদার মদিনা সুরুর কলব ও সিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের মুবারক মাস সম্পর্কে ইরশাদ করেছেন, এ মাসের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। বুঝা গেল যে রমজানুল মুবারক রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস। ঈদুল ফিতরের দিন খুশি করা সুন্নতে মুবারাকা। সুতরাং সুন্নত পালনের নিয়তে আমাদের ও আল্লাহ আজ্জা ওয়াজাল এর অনুগ্রহ ও বদান্যতার উপর অবশ্যই খুশি প্রকাশ করা চাই, কারণ আল্লাহ আজ্জা ওয়াজালের অনুগ্রহ ও দয়ার খুশি প্রকাশ করার উৎসাহ তো আমাদেরকে খুদ আল্লাহ আজ্জা ওয়াজাল এর সত্য বাণীও দিচ্ছে। পারা 11 সূরা ইউনুস আয়াত নম্বর 58। আপনি বলুন, আল্লাহ আজ্জা ওয়াজাল এরই অনুগ্রহ ও তারই রহমত সেটারই উপর চাই তারা খুশি উদযাপন করুক। দেখুন না, কোনো ছাত্র পরীক্ষায় যখন পাশ করে তখন সে কতই খুশি হয়। মাহে রমজানুল মুবারকের বরকত ও রহমতের মাসের কথা কী বা বলবো, এটা তো ওই মহান মাস যাতে মানব জাতির সফলতা, সংস্কার, উন্নতি ও পরকালীন মুক্তির জন্য একটি খোদা প্রদত্ত কানুন কোরআন মাজিদ নাজিল হয়েছে। সুতরাং একে সর্বোত্তম জীবন বিধান পেয়ে এবং দীর্ঘ 1 মাসের কঠিন পরীক্ষায় সফলকাম হয়ে একজন মুসলমানের খুশি হওয়া এটা তো স্বাভাবিক ব্যাপার। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ আজ্জা ওয়াজালের দয়ার উপর দয়া হচ্ছে, তিনি মাহে রমজানের পর ঈদুল ফিতরের মহান নিয়ামত দ্বারা আমাদেরকে ধন্য করেছে। এই সৌভাগ্যের ঈদের অশেষ ফজিলত হযরতে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন। এটাও রয়েছে, যখন ঈদুল ফিতরের মোবারক রাত আসে তখন সেটাকে লাইলাতুল জায়েজা অর্থাৎ পুরস্কারের রাত বলে আহ্বান করা হয়। যখন ঈদের দিন ভোর হয় তখন আল্লাহ তাআলা আপন মাসুম তথা নিষ্পাপ ফেরেশতাদেরকে সমস্ত শহরে প্রেরণ করেন। সুতরাং ওই ফেরেশতাগণ পৃথিবীতে শুভ আগমন করেন, সব গলি ও রাস্তাগুলোর মাথায় মাথায় গিয়ে দাঁড়িয়ে যায় আর এ বলে আহ্বান করে, হে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই দয়াবান প্রতিপালক আজ্জা ওয়াজাল এর মহান দরবারের দিকে চলো।
যিনি খুবই বেশি পরিমাণে দাতা এবং বড় থেকে বড়তর গুনাহকে ক্ষমাকারী। তারপর আল্লাহ আজ্জা ওয়াজাল আপন বান্দাদেরকে এভাবে সম্বোধন করেন, হে আমার বান্দারা, চাও চাও কি চাইতে ইচ্ছা হয়, আমার সম্মান ও মহত্বের শপথ, আজকের দিন নামাজে ঈদের জামাতে তোমাদের আখিরাত সম্পর্কে যা কিছু চাইবে তা পূরণ করব। আর যা কিছু দুনিয়া সম্পর্কে চাইবে তাতে তোমাদের মঙ্গলের দিকে দেখব, অর্থাৎ ওই মামলাই করব যাতে তোমাদের মঙ্গল রয়েছে। আমার সম্মানের শপথ, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার বিধানাবলীর প্রতি যত্নবান থাকবে, আমিও তোমাদের ভুল ত্রুটিগুলো গোপন রাখব। আমার সম্মান ও মহত্বের শপথ, আমি তোমাদেরকে সীমা লঙ্ঘনকারীদের অর্থাৎ পাপীদের সাথে অপমানিত করব না। বাস তোমাদের ঘরের দিকে ক্ষমাপ্রাপ্ত হিসেবে ফিরে যাও। তোমরা আমাকে সন্তুষ্ট করেছ, আমিও তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা, পরম করুণাময় আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের গুনাহগারদের প্রতি কতই দয়ালু। একে তো রমজানুল মুবারকের গোটা মাসই আমাদের উপর আপন রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকেন। তারপর যখনই এ মুবারক মাস আমাদের থেকে বিদায় নিল, এর পরপরই আমাদেরকে ঈদ মুবারকের খুশি দান করেছেন। উপর উল্লেখিত হাদিসে মুবারকা ঈদুল ফিতরের রাতকে লাইলাতুল জায়েজা অর্থাৎ পুরস্কারের রাত সাব্যস্ত করা হয়েছে। এ রাত নেককার লোকদের পুরস্কার পাবার তথা ঈদের বকশিস পাবার রাত। এ মুবারক রাতের অশেষ ফজিলত রয়েছে। তাজেদারে মদিনা হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি 2 ঈদের রাতে সওয়াব লাভের জন্য জাগ্রত রয়ে ইবাদত করেছে, ওই দিন তাদের হৃদয় মরবে না যেদিন মানুষের হৃদয় মারা যাবে। অন্যত্র হযরত সৈয়দনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি 5টি রাত্রে জাগ্রত হয়ে ইবাদত করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জিলহজ শরীফের 8, 9 ও 10 তারিখের রাত, এভাবে 3 রাত হলো। চতুর্থ হলো ঈদুল ফিতরের রাত, পঞ্চম হলো শাবানুল মুআজ্জম তথা শবে বরাতের রাত। হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে পাকে যা পূর্বে উল্লেখ করা হয়েছে, এরই মধ্যে এই বিষয়বস্তুও রয়েছে যে ঈদের দিন মাসুম ফিরিস্তারা আল্লাহ আজ্জা ওয়াজাল এর দানসমূহ এবং ক্ষমার ঘোষণা দেন। আল্লাহ আজ্জা ওয়াজাল নিজেও অশেষ দান করেন। মাহে রমজানুল মুবারক ইবাদতকারী সমস্ত মুসলমান ভাই ও মুসলমান বোনের মাগফিরাত করেন। তাছাড়াও আল্লাহ আজ্জা ওয়াজাল এর পক্ষ থেকে এটাও বলে দেওয়া হয় যে দুনিয়া ও আখিরাতের মঙ্গল থেকে যার যা কিছু দরকার হয় তা যেন চেয়ে নেই, তাকে অবশ্যই দয়া করা হবে। এমন সব স্থানে যদি আমরা চাইতে জানতাম, কেননা সাধারণ লোকেরা এসব সুযোগে দুনিয়ার মঙ্গল, রুজিতে বরকত, আরও জানি না কি কি দুনিয়াবি বিষয়াদি চেয়ে বসে। দুনিয়ার মঙ্গলের সাথে সাথে আখিরাতের কল্যাণ চাওয়া বেশি উচিত। ইসলামের উপর অটল ও অবিচল থাকা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর হওয়া, তাও মদিনায় মুনাওয়ারায় সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূর ভরা কদম যুগল মুবারকে দাফনের স্থান জান্নাতুল বকিতে এবং জান্নাতুল ফেরদৌসে সরকারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশীও চেয়ে নেওয়া চাই। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, একটু মনোযোগ দিন। ঈদুল ফিতরের দিন কেমনই গুরুত্বপূর্ণ দিন। এ দিনে আল্লাহ আজ্জা ওয়াজালের রহমত ঢেউ খেলে। আল্লাহ আজ্জা ওয়াজালের দরবার থেকে কোনো ভিখারি খালি হাতে ফিরে না।
একদিকে নেককার বান্দাগণ আল্লাহ আজ্জা ওয়া জালের অশেষ রহমত ও ক্ষমার উপর খুশি উদযাপন করে, অন্যদিকে মুমিনের উপর আল্লাহ আজ্জা ওয়া জালের এত বেশি দয়া ও করুণা দেখে মানুষের কঠিন দুশ্মন শয়তান পেরেশান হয়ে যায়। হযরতে সৈয়দনা ওয়াহাব বিন মুনাব্বির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই ঈদ আসে শয়তান চিৎকার করে কাঁদতে থাকে। তার অস্থিরতা দেখে সমস্ত শয়তান চতুর্পার্শ্বে জড়ো হয়ে জিজ্ঞাসা করে, ওহে আমাদের নেতা, আপনি কেন রাগান্বিত অস্থির হয়ে পড়েছেন? সে বলে, হায় আফসোস, আল্লাহ আজ্জা ওয়া জাল আজকের দিনে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করে দিয়েছেন, তাই তোমরা তাদেরকে প্রবৃত্তির কামনা ও তৃপ্তিতে বিভোর করে দাও। আমার মাদিনী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেখলেন তো ঈদের দিনটা শয়তানের জন্য কতই কঠিন হয়ে অতিবাহিত হয়। সুতরাং সে তার সন্তানদের হুকুম দিয়ে দেয় যেন তারা মুসলমানদের প্রবৃত্তিগত ও তৃপ্তি লাভে মশগুল করে দেয়। আফসোস, শত আফসোস, বর্তমান যুগে তো শয়তান তার এই আক্রমণে সফল হতে দেখা যাচ্ছে। আফসোস, শত আফসোস, ঈদের আগমনে উচিত তো এটাই ছিল যে ইবাদত সমূহ নেক কাজগুলো বেশি পরিমাণে করতে থাকব, আল্লাহ আজ্জা ওয়া জালের শুকর অধিক পরিমাণে করব। কিন্তু আফসোস, শত আফসোস, এখন মুসলমানগণ সৌভাগ্যময় ঈদের প্রকৃত উদ্দেশ্যই ভুলে বসেছে। হায় আফসোস, এখন তো ঈদ উদযাপনের আন্দাজ এ হলো যে অনর্থক ধরনের ডিজাইন, আল্লাহ আজ্জা ওয়া জালের পানা, বিভিন্ন প্রাণীর ফটো সম্মিলিত অদ্ভুত ধরনের পোশাক তৈরি করা হচ্ছে। নাচ গান চিত্ত বিনোদনের মাহফিলগুলো খুব যেন উত্তেজিত হয়ে গরম হচ্ছে। রংডঙের মেলা, নাপাক খেলাধুলা, নাচ গান, ফিল্ম, নাটক, এগুলো নতুন আঙ্গিকে সাজিয়ে পেশ করা হয়, এগুলোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর মন খুলে সময় ও সম্পদ উভয়কে সুন্নত ও শরীয়তের পরিপন্থী কার্যকলাপের মধ্যে বরবাদ করা হচ্ছে। আফসোস, শত হাজার আফসোস, আমরা এখন এ মুবারক দিনকে কি পরিমাণ ভুল কার্যাদিতে অতিবাহিত করে থাকি। আমার ইসলামী ভাইরা, এসব শরীয়ত বিরোধী কাজগুলোর কারণে হতে পারে এই সৌভাগ্যের ঈদ আমাদের জন্য কঠিন শাস্তির হুমকিবাহী হয়ে যাবে। আল্লাহ আজ্জা ওয়া জালের ওয়াস্তে নিজেদের প্রতি, নিজেদের অবস্থার প্রতি দয়া প্রদর্শন, ফ্যাশনের পূজা ও অপচয় থেকে বিরত হন। একটু দেখুন না, আল্লাহ আজ্জা ওয়া জাল অপব্যয়কারীদেরকে কোরআনে পাকে শয়তানের ভাই সাব্যস্ত করেছে। বাহারে শরীয়তে আছে, প্রাণী ও মানুষের পটু সম্বলিত পোশাক পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমি এবং হারামের কাছাকাছি। এমন পোশাক বদলি করে কিংবা উপরে অন্য কোনো লিবাস পরে নামাজ পুনরায় পড়া ওয়াজিব। নামাজ ছাড়াও অন্যান্য প্রাণীর ফটো সম্বলিত কাপড় পরা নাজাইজ। আসুন আমরা সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 26-এ আল্লাহ তাআলা কি ইরশাদ ফরমাচ্ছে শুনি। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি কানজুল ঈমান শরীফের মধ্যে এভাবে নকল করেন, এবং অপব্যয় করো না, নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই, শয়তান আপন রবের বড় কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাবলীগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াতি ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে এভাবে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর এই সুন্দর মাদানী পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা আপনার এলাকায়, আপনার শহরে যেখানেই অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলা সমূহে সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী নিয়ামতের রিসালা পূরণ করে নিজ জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে ইমানের হিফাজত,
গুনাহের প্রতি ঘৃণা এবং সুন্নত অনুসরণের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেক ইসলামী ভাইয়ের মাদানী জেহেন হওয়া চাই যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফলাতে সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहाँ में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाहिन नबील आमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।